কন্ডিশনাল প্রবাবিলিটি থেকেই ডিরাইভড একটা টেকনিক হলো বেস থিওরাম। বেস থিওরাম অ্যাপ্লাই করার জন্য আমার কিছু ক্রাইটেরিয়াস অলওয়েজ মেনটেন করতে লাগে। আমি একটা এক্সাম্পলের থ্রু থিওরামটা এক্সপ্লেন করছি। অলরেডি একটা ফ্লো চার্ট আমি রেডি করে রেখেছি, এই ফ্লো চার্টটার থ্রু আমি এক্সপ্লেন করব। দেখো, একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। তো এই পার্টিকুলার ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানির টোটাল 3 ফ্যাক্টরি আছে বা 3 ম্যানুফ্যাকচারিং ইউনিটস আছে। একটা ফ্যাক্টরি এ, ফ্যাক্টরি বি আর ফ্যাক্টরি সি। টোটাল প্রোডাকশনের 60% ফ্যাক্টরি এ প্রডিউস করছে, টোটাল প্রোডাকশনের 30% আসছে আমার ফ্যাক্টরি বি থেকে, আর 10% আসছে ফ্যাক্টরি সি থেকে। এখন ফ্যাক্টরি এ যতগুলো টোটাল ব্যাটারিজ প্রডিউস করছে, এগুলোর থেকে 3% কি হয় ডিফেক্টিভ, ফ্যাক্টরি বি টোটাল প্রোডাকশন থেকে 2% ডিফেক্টিভ, আর ফ্যাক্টরি সি টোটাল প্রোডাকশন থেকে 1% আসছে আমার ডিফেক্টিভ। তো এটা হলো আমার ফ্লো চার্টটা, ঠিক আছে। আমার কোশ্চেন দেওয়া থাকবে যে a random battery is chosen and it is found out to be defective. Find the probability that it was produced from factory A. তো আমি প্রবলেম স্টেটমেন্টটা দিচ্ছি। প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে, a battery is chosen at random and found out to be defective. Find the probability that it was produced from factory A. তো আমি কি করছি, টোটাল প্রডিউস ব্যাটারিজ মানে ফ্রম ফ্যাক্টরি এ, ফ্যাক্টরি বি আর ফ্যাক্টরি সি সবগুলোকে একসাথে কালেক্ট করলাম। কালেক্ট করে কোনো একটা কন্টেইনার বা স্টোরেজ ইউনিটের মধ্যে রাখলাম, ঠিক আছে। এখন এই স্টোরেজ ইউনিট থেকে আমি একটা র্যান্ডম ব্যাটারিকে পিক করলাম। পিক করার পরে দেখলাম যে ওই পার্টিকুলার ব্যাটারিটা কি ডিফেক্টিভ আসলো, ঠিক আছে। তো ডিফেক্টিভ এসছে এটা কনফার্ম করে নিয়েছে, ঠিক আছে। তো এই যে ডিফেক্টিভ ব্যাটারিটা এসছে, এই ডিফেক্টিভ ব্যাটারিটা ফ্যাক্টরি এর থেকে প্রডিউস হয়েছে, এটার প্রবাবিলিটি বের করো। তো বেস থিওরাম আমরা অ্যাপ্লাই করব তখনই যখন প্রবাবিলিটি ক্যালকুলেট করার টেকনিকটা বা প্রবাবিলিটি ক্যালকুলেট করব বেসিক্যালি এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট, ঠিক আছে। তো এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট বলতে কি বোঝাচ্ছে, দেখো ফার্স্টে কি আসছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি এ, ফ্যাক্টরি বি, ফ্যাক্টরি সি, তারপরে আসছে ব্যাটারিজ, ঠিক আছে। তো প্রথম আমার আসবে ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি না আসলে ব্যাটারির প্রোডাকশনই হবে না। তো আমার তাকে ফ্যাক্টরি সেট আপ হতে লাগবে, ফ্যাক্টরি সেট আপ হলে না ব্যাটারি প্রোডাকশন হবে। তো ফার্স্ট কে আসবে ফ্যাক্টরি, তারপরে ওদের প্রোডাক্ট বা ওদের ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট আসবে কি ব্যাটারি। এখন এই ব্যাটারিগুলোর মধ্যে কিছু থাকবে ওয়ার্কিং, কিছু থাকবে ডিফেক্টিভ। বাট আমি যে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে বললাম এটা এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্টস। এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট বলতে কি, আমি ফার্স্ট কি চেক করলাম যে চোজেন ব্যাটারিটা আমার ডিফেক্টিভ। তো চোজেন ব্যাটারিটা ডিফেক্টিভ মানে কি, এই কেসটা আসছে, এই ডিফেক্টিভের কেসটা। এখন এই যে ডিফেক্টিভ ব্যাটারি আসলো, দেখো এটা একটা ডিফেক্টিভ কেস, আর এটা হলো একটা ডিফেক্টিভ কেস। তো টোটাল 3 সিনারিওস আছে যেখানে আমি ডিফেক্টিভ ব্যাটারিজ পেতে পারি, ঠিক আছে। তো এটা কনফার্ম করে দিয়েছি। তো এখন এই ডিফেক্টিভ ব্যাটারিটা ফ্যাক্টরি এর থেকে এসছে, এটার প্রবাবিলিটি বের করব। তোকে আমি অপোজিট যাচ্ছি না ফ্লো অফ ইভেন্টের, কারণ ফ্লো অফ ইভেন্টে ফার্স্ট থেকে আসতে হলে ফ্যাক্টরি এ, তারপরে আসতে হলে ওদের থেকে প্রডিউসড একটা ডিফেক্টিভ ব্যাটারি। বাট এখানে আগে চুজ করছি কোন ইভেন্টটাকে, ডিফেক্টিভ ব্যাটারিকে, তারপরে আমি চেক করছি প্রবাবিলিটি যে এটা ফ্যাক্টরি এর থেকে প্রডিউস হয়েছে। আমি এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট যাচ্ছি, মানে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করবো এরকম ভাবে, আগে ডিফেক্টিভ ব্যাটারি, দেন ইট ওয়াজ প্রডিউসড ফ্রম ফ্যাক্টরি এ। তো গিভেন স্টেটমেন্ট এখানে কি আছে, এটা ফাউন্ড আউট টু বি ডিফেক্টিভ। তো এটাতে দেখো অপোজিট কাজ করছে বেসিক্যালি। এরকম যখন ফ্লো অফ ইভেন্টের এগেইনস্টে কোনো কোশ্চেন দেওয়া থাকবে, মানে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলা হবে, তখন আমরা বেস থিওরাম অ্যাপ্লাই করব। তো
প্রবাবিলিটি ক্যালকুলেট করার আগে আমার প্রতিটা কেসেসের মানে ইন্ডিভিজুয়াল কেসেসের প্রবাবিলিটি কি আসে এটা ইভ্যালুয়েট করতে লাগবে। তো আমি অলরেডি ইভ্যালুয়েট করে মেনশন করে গেছি। দেখো ফ্যাক্টরি এ কি টোটাল 60% অফ দ্য ব্যাটারিজ প্রডিউস করছে, তাহলে এটার প্রবাবিলিটি আসবে 6/10। ফ্যাক্টরি বি 30% তো 3/10, আর ফ্যাক্টরি সি 10% তো 1/10। সিমিলারলি ফ্যাক্টরি এ যতগুলো ব্যাটারিজ প্রডিউস করছে এটার থেকে 3% ডিফেক্টিভ, তো ডিফেক্টিভের প্রবাবিলিটি আসবে 3/100, ওয়ার্কিং আসবে 97/100। আর ফ্যাক্টরি বি থেকে আসছে ডিফেক্টিভ 2/100, ওয়ার্কিং 98/100। ফ্যাক্টরি সি থেকে ডিফেক্টিভ 1/100, ওয়ার্কিং 99/100। বেসিক্যালি আমি কি করলাম, পার্সেন্টেজ গুলোকে প্রবাবিলিটিতে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। এখন এই ইনফরমেশন গুলোর সাহায্যে আমি এই প্রবলেম স্টেটমেন্টটাকে ইভ্যালুয়েট করব। প্রবলেম স্টেটমেন্টটাতে কি বলা হয়েছে, a battery is chosen at random and found out to be defective, find the probability that it was produced from factory A। তো আমাদের জেনারেল রুল অফ প্রবাবিলিটি যেটা আছে, ঠিক আছে, তো এটাতে আমরা কি অ্যাপ্লাই করি, কি প্রসেস অ্যাপ্লাই করি, নিউমারেটরের মধ্যে অলওয়েজ ফেভারেবল আউটকামস গুলোর কাউন্টটা পুট করি, আর ডিনোমিনেটরে টোটাল নাম্বার অফ আউটকামসের কাউন্টটা পুট করি। তো এখানে গিভেন সিনারিও কোনটা, গিভেন সিনারিও আছে ফাউন্ড আউট টু বি ডিফেক্টিভ, হুইচ মিনস টোটাল ডিফেক্টিভ ব্যাটারিজের থেকে আমি ফ্যাক্টরি এর থেকে প্রডিউস যে ডিফেক্টিভ ব্যাটারিজ এগুলোর প্রবাবিলিটিটা ইভ্যালুয়েট করতে লাগবে, হুইচ মিনস ফেভারেবল আউটকামে কে আসবে, ডিফেক্টিভ ব্যাটারিজ প্রডিউসড ফ্রম ফ্যাক্টরি এ, আর ডিনোমিনেটরে মানে যেখানে আমার টোটাল আউটকামস আসবে এখানে আসবে সব ডিফেক্টিভ ব্যাটারিজের সাম টোটাল অফ দ্য প্রবাবিলিটি। তো সব ডিফেক্টিভ ব্যাটারিজ বলতে কি কি কেস আসছে, একটা হলো ফ্যাক্টরি এর থেকে ডিফেক্টিভ ব্যাটারি, একটা ফ্যাক্টরি বি থেকে, একটা ফ্যাক্টরি সি থেকে। তো নিউমারেটরে কে আসবে, জাস্ট ফ্যাক্টরি এর থেকে প্রডিউসড ডিফেক্টিভ ব্যাটারিজ, কারণ এটা হলো আমার ফেভারেবল সিনারিওটা। ঠিক আছে, তো এটা ফ্যাক্টরি এর প্রবাবিলিটি কত আছে 6/10, আর ফ্যাক্টরি এর থেকে প্রডিউস ডিফেক্টিভ ব্যাটারিজ এটা হলো 3/100 আসলো। তো এটা হলো ফেভারেবল কেসেস। এখন নিচে দেবো কি টোটাল নাম্বার অফ কেসেস, টোটাল নাম্বার অফ কেসেস মানে সবগুলো ডিফেক্টিভ ব্যাটারিজের কেসেস আমি অ্যাড আপ করে দেবো। তো একটা আসছে ফ্যাক্টরি এর থেকে, ফ্যাক্টরি এর থেকে আসবে 6/10 ইন্টু 3/100। ফ্যাক্টরি বি থেকে আসবে 3/10 ইন্টু 2/100। আর ফ্যাক্টরি সি থেকে ডিফেক্টিভ ব্যাটারিজ এটা হলো 1/10 ইন্টু 1/100 আসলো। বোঝা গেছে? আবার এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো নিউমারেটর কি দেবো, ফেভারেবল কেসেস। ফেভারেবল কেসেস আমার কোনটা লাগে, আমার কি বের করতে লাগবে, প্রবলেম স্টেটমেন্টে আছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ প্রডিউসড ফ্রম ফ্যাক্টরি এ, আর গিভেন কি দেওয়া আছে, এটা ডিফেক্টিভ, হুইচ মিনস ডিফেক্টিভ ব্যাটারিজ ফ্রম ফ্যাক্টরি এ, এটা আসবে আমার ফেভারেবল কেসেস। তো ফেভারেবল কেসেসের জন্য ফ্যাক্টরি এ প্রবাবিলিটি ইনটু ফ্যাক্টরি এর টোটাল যে ব্যাটারি আছে ওদের মধ্যে কটা ডিফেক্টিভ এটার প্রবাবিলিটি। ঠিক আছে, তো 6/10 ইন্টু 3/100 এটা হলো ফেভারেবল কেসেস। ডিনোমিনেটরে কি আছে, টোটাল ডিফেক্টিভ ব্যাটারিজের কেস। একটা কে আসবে ফ্যাক্টরি এর থেকে, দেখো 6/10 ইন্টু 3/100 আসলো। সেকেন্ড কে আসবে ফ্যাক্টরি বি থেকে ডিফেক্টিভ ব্যাটারিজ 3/10 ইন্টু 2/100 আসলো। থার্ড আসবে ফ্যাক্টরি সি থেকে ডিফেক্টিভ ব্যাটারিজ 1/10 ইন্টু 1/100, বাস এটা আসলো। তো নিচে আমার টোটাল কেসেস আর উপর আসলো ফেভারেবল কেসেস। তো উপরে ফেভারেবল কেসেসের প্রবাবিলিটি, নিচে হলো টোটাল নাম্বার অফ কেসেস এটার প্রবাবিলিটি। ঠিক আছে, তখন এটাকে ইভালুয়েট করছি। এইটিন বাই 25, তো এটা হলো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটিটা। বোঝা গেছে? এরকম প্যাটার্নে আমরা বেস থিওরাম অ্যাপ্লাই করব। তো বেস থিওরাম বেসিক্যালি তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের ফ্লো অফ ইভেন্টের এগেইনস্টে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলা হয়। ফ্লো অফ ইভেন্টের এগেইনস্টে কেন, কারণ আমার এই প্রবলেম স্টেটমেন্টে গিভেন পার্ট কোনটা আছে, ফাউন্ড আউট টু বি ডিফেক্টিভ। তো ডিফেক্টিভটাকে আমি আগে কনফার্ম করছি, তারপরে আমি ইভ্যালুয়েট করছি যে এটা ফ্যাক্টরি এর থেকে প্রডিউস হয়েছে
ওই পার্টিকুলার সিনারিওটার প্রবাবিলিটি ক্যালকুলেট করা। ঠিক আছে, তো আমি রিভার্স ফ্লোতে যাচ্ছি। ফ্লো অফ ইভেন্ট হলো ফ্যাক্টরি এ দেন ডিফেক্টিভ, আমি ক্যালকুলেট করছি ডিফেক্টিভ দেন ফ্যাক্টরি এ। তো যেই রিভার্স ফ্লোতে চলবো, মানে ফ্লো অফ ইভেন্টের এগেইনস্টে আমি প্রবাবিলিটি ক্যালকুলেট করব, তখন বেস থিওরাম অ্যাপ্লাই করব। কন্ডিশনাল প্রবাবিলিটি যখন আমরা অ্যাপ্লাই করতাম, তখন ফ্লো অফ ইভেন্টের প্যারালালি আমরা মুভ করতাম। ঠিক আছে, তো কন্ডিশনাল প্রবাবিলিটি স্টেটমেন্টটা একটু ডিফারেন্ট থাকে, এটা আমি বোর্ডে লিখে দিচ্ছি যাতে বুঝতে পারো, কম্পেয়ার করতে পারো দুটো স্টেটমেন্টকে। প্রবলেম স্টেটমেন্টটা নোটিস করো, কি দেওয়া আছে? A battery is chosen at random. Find the probability that it is a defective battery given that it was produced from factory A. Which means একটা র্যান্ডম ব্যাটারিকে চুজ করলাম, এটা ফ্যাক্টরি এ থেকে প্রডিউস হয়েছে, এটা কনফার্ম করে দিয়েছি। তো ফ্যাক্টরি এ থেকে প্রডিউস হওয়ার পরে, আফটার ফ্যাক্টরি এর ইভেন্টটা কমপ্লিট হলো বা এক্সিকিউট করে নিলাম, তারপরে আমি প্রবাবিলিটি চেক করব যে ওই পার্টিকুলার ব্যাটারিটা ডিফেক্টিভ। হুইচ মিনস ফ্যাক্টরি এ ইভেন্টটা কনফার্ম। তো এই ইভেন্টটা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে আমি ফ্যাক্টরি বি আর সি এর কেসেসগুলোকে কনসিডার করব না। কেন করব না? কারণ অলরেডি আমি কনফার্ম করে দিয়েছি যে এই পার্টিকুলার যে ব্যাটারিটা, এটা ফ্যাক্টরি এর থেকে প্রডিউস হচ্ছে। হুইচ মিনস ফ্যাক্টরি বি আর সি এর যাই কেসেস আছে এগুলোকে আমার কনসিডার করার দরকার নেই, ডাইরেক্টলি ফ্যাক্টরি এর উপর কাজ করব। তো ফ্যাক্টরি এর থেকে প্রডিউস হয়েছে কনফার্ম ইভেন্ট, মানে এটার থেকে একটা ডিফেক্টিভ ব্যাটারি প্রডিউস হচ্ছে, বা চুজেন ব্যাটারিটা ডিফেক্টিভ। এটা কিভাবে, এটা কোনটা আসবে? এটা আসবে বেসিক্যালি 3/10, সরি 3/10 না, 3/100। ক্লিয়ার আছে? দুটো স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স, একটার মধ্যে গিভেন পার্ট কোনটা আছে, মানে কনফার্ম ইভেন্ট কোনটা ছিল, যে ব্যাটারিটা ফ্যাক্টরি এর থেকে প্রডিউস হয়েছে, এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, আর বেস থিওরেমের কেসে তখন কনফার্ম ইভেন্ট কোনটা ছিল, যে ব্যাটারিটা ডিফেক্টিভ। ঠিক আছে, তো সিনারিওটা উল্টিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাতে ফ্যাক্টরি এ এটা কনফার্ম ইভেন্ট আর ডিফেক্টিভটার প্রবাবিলিটি বের করেছে, ফ্লো অফ ইভেন্টের সাথে প্যারালালি মুভ করেছে। আর এটাতে ব্যাটারিটা যে ডিফেক্টিভ এটা কনফার্ম ইভেন্ট, আর প্রবাবিলিটি বের করেছি ফ্যাক্টরি এর, which means ফ্লো অফ ইভেন্টের এগেইনস্টে কাজ করছে। যখনই এগেইনস্টে কাজ করব, তখন এরকম প্যাটার্নে বেস থিওরাম অ্যাপ্লাই করব। ক্লিয়ার আছে? এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট দিলাম। র্যান্ডম এক্সপেরিমেন্টটার এরকম মাল্টিপল পসিবল আউটকামস আছে। ঠিক আছে, এটা E1, এটা E2, এটা E3, E4, আর এরকম ডট ডট দিয়ে দিয়ে এটাকে EN দিচ্ছি। ঠিক আছে, এখন ধরো মাল্টিপল n নাম্বার অফ ইভেন্টস আছে। এখন প্রতিটা ইভেন্টস এর থেকে আমি আবার একটা ব্রাঞ্চিং করছি। এটা ধরো ইভেন্ট এ,
ঠিক আছে। প্রতিটা কেসের মধ্যে প্রবাবিলিটি অফ E1 ক্যালকুলেট হবে, এখানে প্রবাবিলিটি অফ E2 ক্যালকুলেট হবে, এটা প্রবাবিলিটি অফ E3 ক্যালকুলেট হবে, এটা প্রবাবিলিটি অফ En ক্যালকুলেট হবে। এখন এই ইভেন্টটা সবগুলোর মধ্যে কমন আছে, যেরকম আগের কেসের মধ্যে ডিফেক্টিভের কেসটা, ঠিক আছে। E1 E2 E3 এগুলোকে ধরে নাও ফ্যাক্টরি, যেটা আগের এক্সাম্পলটাতে নিয়েছি, আর ডিফেক্টিভের কেসটা নিয়ে নাও এ ইভেন্ট, ঠিক আছে। তখন এই ইভেন্টের প্রবাবিলিটি কি হবে, গিভেন দ্যাট E1 হ্যাজ অলরেডি অকার্ড, এটা হলো প্রবাবিলিটি অফ A বাই E1, probability of A by E2, probability of A by E3, আর এটা হবে probability of A by En। এখন আমাকে যদি বের করতে বলা হয় probability of E1 by A, ঠিক আছে, দেখো এটাকে আমি উল্টে দিলাম মানে ফ্লো অফ ইভেন্ট এখন অপোজিট যাচ্ছে, ঠিক আছে। ফার্স্টে এ ইভেন্টটা অকার করবে, তারপরে E1 ইভেন্টটা অকার করবে, বাট অ্যাজ পার দ্য ফ্লো অফ ইভেন্ট E1টা আগে অকার করার কথা, তারপরে এই ইভেন্টটা হচ্ছে। তো প্রবাবিলিটি ক্যালকুলেট করছি বেসিক্যালি অপোজিট দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লো অফ ইভেন্ট, মানে এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট। দেখো এর থেকে E1 এ যাচ্ছে, এটা নিচে E1টা উপরে, তো এখানে ফর্মুলাটা কি হয়ে যাবে, probability of E1 into probability of A by E1 by এটা into এটা plus এটা into এটা plus এটা into এটা, which means probability of E1 into probability of A by E1 plus probability of E2 into probability of A by E2, এরকম ভাবে ডট 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 করে probability of En into probability of A by En অবধি যাবে, ঠিক আছে। তো এটা হলো আমার বেস থিওরেমের ফর্মুলা। বোর্ডসের মধ্যে যদি কোনো কোশ্চেন আসে তাহলে অলওয়েজ এই ফর্মুলাটা ইউজ করে তারপরে ইভালুয়েট করো, কারণ এই ফর্মুলাটা বসানো খুবই জরুরি, ঠিক আছে। তুমি ডাইরেক্টলি যদি ফ্লো চার্ট থেকে লিখে দাও তাহলে এখানে মার্কস ডিডাক্ট করার চান্সেস থাকে। তো ফুল প্রুফ করার জন্য বা এরকম ভাবে অ্যান্সার করবে যাতে মার্কস কোন জায়গাতে না কাটতে পারে। যেই বা এনি কম্পিটিটিভ এক্সামসে এখানে এগুলোর কোনো দরকার নেই, ডাইরেক্টলি জাস্ট ফ্লো চার্টটা রেডি করো, প্রবাবিলিটি ক্যালকুলেট করো, অ্যান্সার বসিয়ে দিয়ে এসে বলো, কারণ এখানে তোমার কিভাবে সলভ করছো এটা ম্যাটার করে না, বাট বোর্ডসে তোমার ম্যাটার করবে, ঠিক আছে। বোঝা গেল? তো এটা হচ্ছে বেসিক্যালি ওর ফর্মুলাটা, প্রবাবিলিটি অফ E1 বাই A। তো ওর স্টেটমেন্টটা কি হবে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ E1 গিভেন দ্যাট ইভেন্ট A হ্যাজ অলরেডি অকার্ড। তো অপোজিট কাজ করছে, ঠিক আছে, প্রবাবিলিটিটা আমি এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট ক্যালকুলেট করছি। বোঝা গেছে? কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে বেটার বুঝতে পারবে।
দেখো কোশ্চেনটাতে বলা হয়েছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি টোটাল 2000 স্কুটার ড্রাইভার্সদের ইনশিওর করেছে, 4000 কার ড্রাইভার্স আর 6000 ট্রাক ড্রাইভার্সকে ইন্স্যুরেন্স দিয়েছে বেসিক্যালি। তো প্রবাবিলিটি দেয় যে স্কুটার ড্রাইভার্সে অ্যাক্সিডেন্ট মিট করবে এটা হলো 0.01% বা 0.01%-এর দরকার নেই, ডাইরেক্ট প্রবাবিলিটি দেওয়া আছে। কার ড্রাইভার্সের হলো 0.03 আর ট্রাক ড্রাইভার্সের হলো 0.15। আমি ফার্স্টে ফ্লো চার্টটা রেডি করছি। টোটাল ড্রাইভার্স কত আছে? 2000, 4000 আর 6000, 12,000 টোটাল। এখান থেকে স্কুটার, কার অ্যান্ড ট্রাক। স্কুটার ড্রাইভার্স কজন আছে? 2000। কার ড্রাইভার্স আছে 4000, ট্রাক ড্রাইভার্স 6000। তো ফার্স্টে স্কুটার ড্রাইভারের প্রবাবিলিটি চেক করছি। বলতে আমি যদি র্যান্ডম একজন পার্সনকে বা ড্রাইভারকে পিক করি, ও স্কুটার ড্রাইভার হবে, এটার প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করে নিচ্ছি। তো ক্যালকুলেট করবো কিভাবে? 2000 বাই 12,000, তো 2000 বাই 12,000 মানে 1/6। আর কার ড্রাইভার্স হলো 4000 বাই 12,000, তো 1/3। আর ট্রাক ড্রাইভার্স 6000 বাই 12,000, হাফ। এটা হলো ওদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, ঠিক আছে। এখন স্কুটার ড্রাইভার অ্যাক্সিডেন্ট মিট করবে, ওদের অ্যাক্সিডেন্ট হবে, এটার প্রবাবিলিটি হলো 0.01। 0.01 মানে 1/100। ডাইরেক্ট প্রবাবিলিটির ভ্যালু দেওয়া আছে, তো আমার এক্সট্রা কিছু করার দরকার নেই। কার ড্রাইভার্সের ওদের অ্যাক্সিডেন্ট হবে আছে 0.03, which means 3/100। আর ট্রাক ড্রাইভার্স হলো 0.15 মানে 15/100। ঠিক আছে, তো সবগুলো সিনারিওস এর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করে নিলাম। এখন আমি বের করতে লাগবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি ইজ এ স্কুটার ড্রাইভার গিভেন দ্যাট, আচ্ছা গিভেনে কি দেওয়া আছে? গিভেনে দেওয়া আছে ওয়ান অফ দ্য ইনশিওর্ড পারসন মিটস উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, হুইচ মিনস একটা র্যান্ডম ড্রাইভারকে পিক করা হয়েছে। পিক করার পরে চেক দেখা গেছে যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হবে এটা কনফার্ম ইভেন্ট, ঠিক আছে। এখন যেই পার্সনটা বা যে ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছে ও যে স্কুটার ড্রাইভার, এটার প্রবাবিলিটি ক্যালকুলেট করো, হুইচ মিনস অ্যাগেন এটা ফ্লো অফ ইভেন্টের এগেনস্টে প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করছি। ফ্লো ইভেন্টের এগেনস্টে কেন? মানে অ্যাক্সিডেন্ট হবে এটা কনফার্ম করে দিয়েছে, ঠিক আছে, মানে এই অ্যাক্সিডেন্টের ইভেন্ট, দিস ইজ কনফার্মড ইভেন্ট। তো এটার পরে আমি চেক করবো যে যারই অ্যাক্সিডেন্ট হয়েছে ও যে স্কুটার ড্রাইভার, এটার প্রবাবিলিটি বেসিক্যালি আমরা বের করবো, ঠিক আছে। তো ফ্লো অফ ইভেন্টটা এরকম ভাবে যাবে, অ্যাক্সিডেন্ট দেন স্কুটার ড্রাইভার। তাহলে আমার ফেভারেবল কেসেসের মধ্যে কোনটা থাকবে? স্কুটার ড্রাইভারের সিনারিওটা, মানে স্কুটার ড্রাইভারের যে অ্যাক্সিডেন্ট হবে এই সিনারিওটা। তো প্রবাবিলিটি কি আসবে? ফেভারেবল কেসে স্কুটারের কেসটা আসবে উপরে, কারণ আমরা ক্যালকুলেট করছি কি স্কুটার ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওর প্রবাবিলিটি কত? 1/6 স্কুটার ড্রাইভার্সের সিলেকশন, আর ওদের অ্যাক্সিডেন্ট হবে এটার প্রবাবিলিটি হলো 1/100 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেসেস অফ অ্যাক্সিডেন্ট। টোটাল নাম্বার অফ কেসেস অফ অ্যাক্সিডেন্টের মধ্যে এটাও ইনক্লুড হবে, এটাও ইনক্লুড হবে, এটাও ইনক্লুড হবে। স্কুটারের অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা হলো 1/6 ইন্টু 1/100। কার্স অ্যাক্সিডেন্ট হবে এটা হলো 1/3 ইন্টু 3/100। আর ট্রাকসের অ্যাক্সিডেন্ট হচ্ছে 1/2 ইন্টু 15/100।
আসলো। এখন জাস্ট ক্যালকুলেট করবো, আর কিছু নেই। ক্যালকুলেট করার জন্য 1 × 1, নিচেও 1 × 1 আসবে, প্লাস এটা 6 আছে, তো এটা আমার 6 করতে গেলে 2 × 3, প্লাস আসবে 3 × 15, 1/45, 50, 51, 52, এটা হলো অ্যান্সারটা। ঠিক আছে, বোঝা গেল? এখন এগুলোকে যদি আমি ইভেন্ট ওয়াইজ, মানে ইভেন্ট এ বি এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে চাই ফর্মুলার বেসিসে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে স্কুটারের ইভেন্টটা নিয়ে নিচ্ছি আমি, ইভেন্ট E1, এটা নিচ্ছি E2, ট্রাক নিচ্ছি E3, তাহলে ভালো রিলেট করতে পারবে। তো ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুটার ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই যে প্রবাবিলিটি অফ বাই 1/100 যেটা, এটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে চেক করছি, গিভেন দ্যাট হি ইজ এ স্কুটার ড্রাইভার। তো অ্যাক্সিডেন্টের ইভেন্টে নিচ্ছি আমি এ। তো এই যে 1/100, এটা কি লাগবে, প্রবাবিলিটি অফ A/E1, আর এটা হবে প্রবাবিলিটি অফ E1। তো সিমিলারলি এই যে 1/3, এটা কি হবে, প্রবাবিলিটি অফ E2, আর হাফটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ E3, আর এই 3/100টা হবে প্রবাবিলিটি অফ A/E2, আর 15/100 প্রবাবিলিটি অফ A/E3। এখন তোমার সবগুলো সিনারিওজ এর মধ্যে যাই প্রবাবিলিটির ভ্যালুসগুলো আমি পুট করেছি এখানে, এটাকে রিপ্লেস করে দাও এই A/E1, E1, E2, A/E2, E3 আর A/E3 এগুলোর প্রবাবিলিটি দিয়ে, তাহলে দেখবে এক্সাক্ট ফর্মুলাতে এসে পড়ছে। আমি রিপ্লেস করে দেখাচ্ছি। 1/6টা কি প্রবাবিলিটি অফ E1 by probability of A/E1 divided by probability of E1 into probability of A/E1 plus probability of E2 into probability of A/E2 plus probability of E3 into probability of A/E3। দেখো এক্সাক্ট ফর্মুলাতে এসে বললো, ঠিক আছে। আর এই যেটা বের করেছি প্রবাবিলিটি, এটা আসবে প্রবাবিলিটি অফ E1/A। দেখো প্রবাবিলিটি ক্যালকুলেট করছি এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট। ক্লিয়ার আছে? বেসিক্যালি কি করবে, তোমার যেই সিনারিওটার প্রবাবিলিটির দরকার এটাকে উপরে দিয়ে দেবে। আমার কি লাগে, স্কুটার ড্রাইভার্সের অ্যাক্সিডেন্ট হয়েছে এটা, তো এটা আমি উপরে দিয়ে দেবো, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেসেস অফ অ্যাক্সিডেন্ট। কেন, কারণ অ্যাক্সিডেন্ট হবে এটা কনফার্ম করে দিয়েছি, উইচ মিনস ডিনোমিনেটরে ফেভারেবল টোটাল আউটকামসের মধ্যে কি থাকবে, অল কেসেস অফ অ্যাক্সিডেন্ট। অল কেসেস অফ অ্যাক্সিডেন্ট মানে স্কুটারের অ্যাক্সিডেন্ট, কারের অ্যাক্সিডেন্ট, ট্রাকের অ্যাক্সিডেন্ট। আর ফেভারেবল কেসে কোনটা থাকবে, জাস্ট স্কুটারের অ্যাক্সিডেন্ট। বাস এরকম ভাবে অ্যারেঞ্জ করে প্রবাবিলিটি ক্যালকুলেট করে নাও। বোঝা গেছে?
In a MCQ test, there are 4 options for each question. Yes, out of which only one is correct, which means one option correct MCQ questions আছে. Probability that the student knows the answer is 90%. If he gets the correct answer to a question, find the probability that he was guessing. দেখো একটা কোশ্চেন নিচ্ছি, তো আইদার এই পার্টিকুলার কোশ্চেনটা যে স্টুডেন্টের কথাই বলা হয়েছে ও জানবে ও গেস করবে, তো এই কোশ্চেনটার অ্যান্সার জানবে, এটার প্রবাবিলিটি কি 90%। দেখো নোজ দ্য অ্যান্সার, এটা হলো 90%। তো ফার্স্ট সিনারিও দিচ্ছি নোজ দ্য অ্যান্সার, আর একটা সিনারিও আসলো গেস। আইদার পার্টিকুলার যে স্টুডেন্ট আছে ও অ্যান্সার একটা কোশ্চেনের জানবে, আর নাহলে ও গেস করবে। ঠিক আছে, দুটো কেস। তো অ্যান্সারটা জানে, এটার চান্সেস হলো 90%। দেখো 90% হলে দেওয়া আছে, জানে যদি হয় 90%, তো গেস করবে, এটার প্রবাবিলিটি এটার চান্সেস কত থাকবে 10%। তো এটার প্রবাবিলিটি কি হবে 90% হলে 9/10, আর 10% মানে 1/10 আসলো। তারপর এই ব্রাঞ্চটার থেকে আবার দুটো ব্রাঞ্চিং আসবে, বা এই আউটকামটা থেকে দুটো ব্রাঞ্চিং আসবে। একটা হলো কারেক্ট অ্যান্সার টিক করেছে অর ইনকারেক্ট। সিমিলারলি গেস করলেও আইদার ইউ উইল বি কারেক্ট অর ইনকারেক্ট। তো তুমি যদি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার অলরেডি জানো, তাহলে তোমার ইনকারেক্ট করার কোনো চান্সই নেই। ঠিক আছে, কারণ তুমি অলরেডি কোশ্চেনটার অ্যান্সার জানো। তো জানলে তুমি কেন ভুল অপশনটা ঠিক করবে, এটার কোনো সেন্স নেই। উইচ মিনস তুমি যদি অ্যান্সারটা জানো, তাহলে কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত থাকবে 100%, বা চান্সেস থাকবে 100%, আর ইনকারেক্ট হওয়ার চান্সেস থাকবে 0%। তো 100% হওয়া মানে কি, তোমার প্রবাবিলিটি কত হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, আর ইনকারেক্ট হয়ে যাবে 0। ঠিক আছে, এখন গেস করলে পরে তখন কারেক্ট আর ইনকারেক্টের ডিফারেন্ট কেসেস আসবে। কেন কেসেস আসবে, কারণ টোটাল কটা কোশ্চেন আছে, টোটাল কটা অপশনস আছে পার কোশ্চেনে 4 অপশনস। তো 4 অপশনস যদি থাকে, তো 4 অপশনসের মধ্যে একটা অপশন কারেক্ট, অলরেডি বলা আছে আউট অফ হুইচ অনলি ওয়ান ইজ কারেক্ট। দেখো অনলি ওয়ান ইজ কারেক্ট, তো ওয়ান অপশন কারেক্ট যদি হয়, হুইচ মিনস তুমি গেস করলে তুমি কারেক্ট অ্যান্সারটা টিক করবে, এটার প্রবাবিলিটি কত 1/4, কারণ তোমার চারটার মধ্যে একটাই কারেক্ট অপশন। তো ওই এক্সাক্ট অপশনটা তোমার সিলেক্ট করতে লাগবে যাতে তুমি কারেক্ট অ্যান্সার দিতে পারো। তো কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত আসবে তাহলে 1/4, আর ইনকারেক্ট হওয়ার প্রবাবিলিটি রিমেইনিং যে 3 অপশনস এগুলোর মধ্যে যদি কোনো একটা তুমি টিক করো, তাহলে ইনকারেক্ট আসবে, which means ইনকারেক্ট আসবে 3/4। ঠিক আছে, তো আমার এখন কোন সিনারিওটা লাগে বেসিক্যালি, দেখো বলে দিয়েছে অলরেডি যে ইফ হি গেটস দ্য কারেক্ট অ্যান্সার টু এ কোশ্চেন, মানে ও কারেক্ট অ্যান্সার পাবে, এটা কনফার্ম। তো কারেক্ট অ্যান্সার পাবে মানে কি, একটা হলো এটা, একটা হলো এটা, মানে ও কারেক্ট অ্যান্সার পাবে, এতটুকু কনফার্ম। যাই অ্যান্সার করুক না কেন, ধরো কোশ্চেন নাম্বার 1 এটাতে যাই অ্যান্সার করেছে হি ওয়াজ কারেক্ট। ঠিক আছে, ও কারেক্ট অপশনটাই টিক করেছে। এখন প্রবাবিলিটি বের করতে লাগবে যে ও যে কারেক্ট অ্যান্সার টিক করলো, এটাও গেস করে টিক করেছে। ঠিক আছে, তো গেস করে টিক করেছে মানে কোন কেসটা, এই কেসটা। আবার এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট, এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট কেন, কারণ এখানে কনফার্ম ইভেন্ট কোনটা দিয়েছে, যে দ্য স্টুডেন্ট ওয়াজ কারেক্ট। তো কারেক্টটা অ্যাকচুয়ালি পরে আসছে, পরে অফার করছে। ফার্স্ট তোমার গেস করতে লাগবে বা তোমার অ্যান্সারটাকে জানতে লাগবে, তারপরে তুমি কারেক্ট অপশনের দিকে যাবে। ঠিক আছে, এখানে আমি ফ্লো অফ ইভেন্টের এগেইনস্ট যাচ্ছি, কারণ এখানে কনফার্ম ইভেন্টটা দেওয়া আছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন প্রবাবিলিটি চেক করতে লাগবে যে এই কারেক্ট অ্যান্সারটাও গেস করে দিয়েছে, which means against the flow of event। এখন against the flow of event এ আমরা বেস থিওরেম অ্যাপ্লাই করি। তো বেস থিওরেম অ্যাপ্লাই করলে কি আসবে, প্রবাবিলিটি
ফার্স্ট ফেভারেবল নিউমারেটর কে থাকবে ফেভারেবল সিনারিওটা। ফেভারেবল সিনারিও কোনটা? গেস করেছে আর কারেক্ট অ্যান্সার দিয়েছে। তো গেস করার প্রবাবিলিটি হলো 1/10, কারেক্ট অ্যান্সার দেওয়ার প্রবাবিলিটি 1/4। আর নিচে কি থাকবে? কারেক্ট অ্যান্সার সিলেক্ট করার বা টিক করার সবগুলো ইভেন্টসের সাম। ঠিক আছে, তো সবগুলো ইভেন্টস কে একটা হলো এটা, একটা হলো এটা। তো নোজ দ্য অ্যান্সারের প্রবাবিলিটি কত? 9/10। তো জানলে পরেও কারেক্ট অপশন ক্লিক করবে, এটা হলো 1, প্লাস গেস করার প্রবাবিলিটি 1/10, আর গেস করলে কারেক্ট অপশন দেবে প্রবাবিলিটি 1/4। 1/37। ক্লিয়ার হয়েছে? তো আমি নিউমারেটর কি দিয়েছি, গেস করে কারেক্ট অপশন টিক করলো 1/10 ইন্টু 1/4। দেখো 1/10 ইন্টু 1/4। ডিনোমিনেটরে কি দেবো? টোটাল নাম্বার অফ সিনারিওস যেখানেও কারেক্ট অপশন টিক করবে। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ সিনারিওস কি কি আছে? একটা নোজ দ্য অ্যান্সার আর কারেক্ট অপশন টিক করে। নোজ দ্য অ্যান্সারের প্রবাবিলিটি 9/10, তো 9/10, আর কারেক্ট অপশন তখন টিক করবে 1, 9/10 ইন্টু 1, প্লাস গেস করে কারেক্ট অপশন টিক করেছে, গেস করার প্রবাবিলিটি 1/10 ইন্টু 1/4। ঠিক আছে, বাস অ্যান্সার এসে পড়বে 1/36, সরি 1/37। ক্লিয়ার আছে? কোশ্চেনটাতে কি বলা হয়েছে? A card from a pack of 52 cards is lost. From the remaining cards, 2 cards are drawn at random and are found to be spades. Find the probability that the missing card is also spade. Which means total 52 cards এর থেকে একটা কার্ড আমি হারিয়ে ফেলেছি। ঠিক আছে, তো একটা কার্ড হারিয়ে গেলে আমার কাছে রিমেইনিং কটা কার্ডস থাকছে? 51 কার্ডস। এই রিমেইনিং 51 কার্ডস এর থেকে আমি দুটো কার্ড অ্যাগেন পিক করলাম, আর ওই দুটো কার্ড কি আসবে? স্পেডস। আর এটা একটা কনফার্ম ইভেন্ট বলা হয়েছে, কারণ দেখো বলা হয়েছে 2 cards are drawn at random and are found to be spades, মানে স্পেডস যে আসবে নেক্সট, মানে ড্র করার পরে দুটো কার্ড, এটা কনফার্ম ইভেন্ট। তো আমার প্রবাবিলিটি বের করতে লাগবে যে মিসিং কার্ডটাও কি স্পেড ছিল। তো আমি ফার্স্টে 52 কার্ডস দিচ্ছি, 52 কার্ডসের থেকে একটা কার্ড হারিয়ে গেছে। তো এই পার্টিকুলার কার্ডটা আইদার একটা স্পেডের কার্ড হতে পারবে, লস্ট কার্ড, এটা আইদার হবে স্পেড, এটা একটা কেস। আরেকটা কেস আসবে লস্ট কার্ড গোস টু নন স্পেড। নন স্পেড মানে যেটা স্পেড না, স্পেড বাদে অন্য এনি কার্ড।
কার্ড কটা আমি হারালাম, একটা কার্ড হারিয়েছি, ঠিক আছে, ওয়ান কার্ড ইজ লস্ট। তো ওয়ান কার্ড যদি লস্ট হয় উইচ মিন্স একটা কার্ড জাস্ট পিক করতে লাগবে আউট অফ টোটাল 52 কার্ডস। তো একটা স্পেড যদি পিক করি 52 কার্ডস থেকে, টোটাল স্পেডস আমার কাছে কটা আছে, 13 স্পেডস, ঠিক আছে, টোটাল 13 স্পেডস আর টোটাল কার্ডস 52 আর টোটাল নন স্পেড মানে যেগুলো স্পেড না আসবে 39, ঠিক আছে। তো 13 স্পেডসের থেকে একটা স্পেড আমার পিক করতে লাগবে আর এটাকে আমার হারাতে, এটা বেসিক্যালি হারিয়ে গেছে। তো একটা স্পেড পিক করার প্রবাবিলিটি কত আসবে, 13/52 মানে 1/4, ঠিক আছে। আর নন স্পেড কার্ড কটা আছে, 39। তো 39টার থেকে যে কোনো একটা কার্ড যদি আমি লুজ করি বেসিক্যালি, তখন কি আসবে, নন স্পেড কার্ড হারাবো। নন স্পেড কার্ড হারানোর প্রবাবিলিটি 39/52, তো 3/4। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, একটা প্রবাবিলিটি হলো এটা 1/4, একটা হলো 3/4। আমি যখন একটা স্পেড কার্ড অলরেডি লুজ করে ছেড়েছি, অলরেডি আমি হারিয়ে নিয়েছি, তখন আমার টোটাল নাম্বার অফ কার্ডস কি কমে গেল। টোটাল নাম্বার অফ কার্ডস কটা আসবে, এটা আমি সাইডে লিখছি, টোটাল কত আছে তাহলে 51। আর স্পেডস কটা বাকি রলো, যেহেতু একটা স্পেড আমি হারিয়ে ফেলেছি, ঠিক আছে, তো স্পেডস কটা হয়ে যাবে 12, একটা কমে গেছে। তো সিমিলার কেসে এখানেও টোটাল নাম্বার অফ কার্ডস কত থাকবে, একটা কার্ড আমি হারিয়ে ফেললাম তো 51 হয়ে যাবে। বাট স্পিড কমবে না। স্পিড কেন কমবে না, কারণ এই কেসের মধ্যে আমি যে কার্ডটাকে হারিয়েছি এটা একটা নন স্পেড কার্ড, উইচ মিনস এটা আইদার একটা হার্ট, ডায়মন্ড অর ক্লাবস, ঠিক আছে। তো স্পেডসের থেকে আমি কার্ড এখনো হারাইনি। তো স্পেডসের থেকে যদি কার্ড না হারাই, তো স্পেডসের কাউন্ট অরিজিনাল যা কাউন্ট ছিল এটার মতোই থাকবে। অরিজিনাল কাউন্ট বলতে এটা, ইনিশিয়ালি আমার কাউন্ট কত ছিল 13 স্পেডস, তো 13 স্পেডস এর মতোই এখানেও 13 স্পেডসই থাকবে, স্পেডের কাউন্ট কমবে না। এটাতে কমবে কারণ আমি যেই কার্ডটা হারিয়েছি এটাকে একটা স্পেড কার্ড। এখন আমি এখান থেকে দুটো স্পেডসকে পিক করব, টু স্পেডস। এখান থেকে টু স্পেডস আমি পিক করব। দুটো স্পেড পিক করার প্রবাবিলিটি কি আসবে, আমার কাছে টোটাল কটা স্পেড কার্ড আছে 12 কার্ড, তো 12C2, আর রিমেনিং কার্ড কটা আছে 51, তো 51C2। আর এই কেসের মধ্যে টোটাল স্পেড কটা আছে 13, 13C2 বাই 51C2, ঠিক আছে। টু স্পেডসকে পিক করলাম আউট অফ 51 টোটাল কার্ডস, যেখানে 12 স্পেডস আমার কাছে রিমেনিং আছে। এখানে টু স্পেডসকে পিক করলাম আউট অফ 51 রিমেনিং কার্ড, যেখানে 13 স্পেডস আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো এটা ক্যালকুলেট করছি, কত আসবে 12 into 11 by 51 into 50, এটা আসবে 13 into 12 by 51 into 50। ক্যান্সেল তো কোনোটাতে হচ্ছে না, তো হবে এখানে 2 দিয়ে, বাট থাক, এটা যেরকম আছে এরকম থাক, এটা কিছু করার দরকার নেই। এখন আমি প্রবাবিলিটি বের করব যে মিসিং কার্ডটাকে আমার স্পেড, গিভেন দ্যাট আর কি বলা হয়েছে, মিসিং কার্ডটা আমার স্পেড গিভেন দ্যাট আমি যেই দুটো কার্ড পিক করব এটা আমার স্পেড আসবে, which means against the flow of event আমি probability ক্যালকুলেট করব। against the flow of event কেন, কারণ যেই দুটো কার্ড আমি পিক করলাম এটাকে আমি কনফার্ম করে দিয়েছি যে এটা আমার স্পেড আসবে, which means কনফার্ম ইভেন্ট কোনটা, এই যে টু স্পেডস পিক করার প্রবাবিলিটিটা, ঠিক আছে। আমি প্রবাবিলিটি ক্যালকুলেট করব কার, যে লস্ট কার্ডটা বা মিসিং যে কার্ড এটা কি স্পেড। তো এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট বলতে এরকম ভাবে আমি আবার ক্যালকুলেট করছি, বোঝা গেল। এটার থেকে এটাতে আমি আসছি। তো সেম বেস থিওরাম অ্যাপ্লাই করতে লাগবে। তো ফার্স্টে আমার ফেভারেবল কেস হইতে লাগবে নিউমারেটরে। ফেভারেবল কেস হলো
লস্ট কার্ডটা স্পেড আর আমি দুটো স্পেড তারপরে পিক করলাম, ঠিক আছে, কারণ মিসিং কার্ডটা এখানে কি লাগে, স্পেড। তো এটার প্রবাবিলিটি কত, 1/4 ইন্টু টু স্পেডস পিক করার প্রবাবিলিটি, মানে 12 ইন্টু 11 বাই 51 ইন্টু 50 আসলো। আর ডিনোমিনেটরে কি থাকবে, ডিনোমিনেটরের মধ্যে বেসিক্যালি টু স্পেস পিক করার সবগুলো কেস ইনক্লুড করবো, সবগুলো কেস মানে একটা আসবে এটা, একটা আসবে এটা। তো এটা কত, 1/4 ইন্টু 12 ইন্টু 11 বাই 51 ইন্টু 50 প্লাস 3/4, 3/4 কেন, কারণ লস্ট কার্ড নন স্পেড ইন্টু টু স্পেস পিক করার প্রবাবিলিটি, এটা আসবে 13 ইন্টু 12 51 ইন্টু 50। এখন এখান থেকে 12 ক্যান্সেল হচ্ছে, 50 ক্যান্সেল হচ্ছে, 12 50 12 50 এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তো থাকবে 1/4 ইন্টু 11/51, আচ্ছা 51ও ক্যান্সেল হয়ে যাচ্ছে, 51ও থাকবে না বেসিক্যালি। তো 1/4 ইন্টু 11 বাই, আর এখানে থাকবে সেম 1/4 ইন্টু 11 প্লাস, আর এখানে থাকছে 3/4 ইন্টু 13। এখন 4 আবার ক্যান্সেল হচ্ছে, 4 ক্যান্সেল হলে 11/11 প্লাস 3 ইন্টু 13, 11/11 প্লাস 39, 11/50, এটা হলো অ্যান্সারটা। ক্লিয়ার আছে? তো ফেভারেবল সিনারিওর মধ্যে কোনটা দিলাম, যে লস্ট কার্ডটা স্পেড, তারপরে আমি দুটো স্পেড পিক করলাম। আর ডিনোমিনেটরে কি দিলাম, টোটাল নাম্বার অফ কেস যেখানে আমি টু স্পেডস পিক করেছি, ঠিক আছে, ওয়েদার যে কার্ডটা মিসিং এটা স্পেড হোক বা নন স্পেড হোক ম্যাটার করে না। এটা হচ্ছে স্পেড লুজ করার পরে তারপরে দুটো স্পেড পিক করার সিনারিও, এটা হচ্ছে নন স্পেড কার্ড লুজ করার পরে দুটো স্পেড পিক করার সিনারিও। তো উপরে ফেভারেবল কেস বাই নিচে টোটাল নাম্বার অফ কেসেস যেখানে দুটো স্পেড আমি পিক করব। ক্লিয়ার আছে? এরকম টাইপের সিনারিওস যেখানে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করে বেসিক্যালি এগেইনস্ট দ্য ফ্লো অফ ইভেন্ট, তখন বেস থিওরাম অ্যাপ্লাই করতে লাগবে। আর কন্ডিশনাল প্রবাবিলিটি তখন অ্যাপ্লাই করব যখন নর্মাল সিনারিও থাকে, উইচ মিনস ফ্লো অফ ইভেন্টের সাথে সাথে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে থাকবো। ক্লিয়ার?